হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ নমরুদকে ধরেছিলাম ল্যাংড়া একটা মশা দিয়ে, প্রতিবন্ধী মশা দিয়ে নমরুদকে বিদায় করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে শেষ করেছি, নীল দরিয়ায় সুবায়া সুবা পৃথিবীর জমিন থেকে বিদায় করেছি। সাদ্দাত নামে একজন বাদশা ছিলেন, আব্রাহার বাদশাকে আমি আল্লাহ শেষ করেছি। সাদ্দাত একজন বেদব, আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাত তৈরি করেছিল, আমি আল্লাহ তাকে জান্নাত দেখতে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাই, হে পৃথিবীর মানুষ তোমরা তাকাও, বাংলাদেশে হিন্দা নামে একজন হাসিনা, উনি হাসিনা আলেমদের দেখতে পারে নাই, ওলামায়ে কেরামদের দেখতে পারে নাই, ফাঁসি ঝুলিয়েছে, আমি আল্লাহ ওকে শেষ করেছি। ওর 14 গোষ্ঠীকে আমি আল্লাহ শেষ করেছি। যারা আসবে তাদেরকে কিয়ামত পর্যন্ত শেষ করব, এক বেটা বিটিকেও ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সাদাকাল্লাহুল আযীম। عن ابن سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি যে দরুদ শরীফ তেলাওয়াত করলাম, এই দরুদ শরীফ আপনারা পারেন? কয়েকজন বললেন ঈশান নামাজ পড়ছে যারা, বলছে তারা, ঈশান নামাজ পড়েন নাই যারা, বলেন নাই তারা নাকি? নামাজের ভিতর যে দরুদ পড়া হয় এই দরুদের নাম কি? দরুদ ইব্রাহিম। রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতর বললেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান হবে যারা একটা বার হাতটা তুলে আল্লাহু আকবার বলেন। মহিলা কণ্ঠে আওয়াজ নয়, পুরুষ কণ্ঠে আওয়াজ চাই, টান টান করে জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ জান্নাত জাহান্নাম নবমণ্ডল ভূমণ্ডল এক কথা সব কিছুর মালিক আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে গোটা বিশ্বের মুসলিম উম্মাহ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মুসলমানদের জাতির পিতা হিসাবে দুইজনকে ঘোষণা করে নাই, তিনজনকে ঘোষণা করে নাই, একজনকেই ঘোষণা করেছি। মুসলমানদের জাতির পিতার নাম আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল
ইসমাঈল আলাইহিস সালামের বংশধর বিশ্বনবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বিশ্বনবীজির জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোন মানুষ যদি জীবন দেয় ওই মানুষটা দুনিয়ার থাকতেই হযরতে আমির হামজা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান্নাতি মানুষ হয়ে যায়। আজকে ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলা মধুপুর উপজেলা পুরাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় অত্র এলাকাবাসী কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল থেকে সমাপনী রজনীতে আমি বক্তা মিজানুর রহমান নাটোরী বলতে চাই, ইসলামের জন্য কোরআনের জন্য সাহাবায়ে কেরামেরা যেমনি ভাবে অগ্রণী ভূমিকা পালন করেছেন তেমনি ভাবে আপনাদের যদি ডাক দেওয়া হয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তারা, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, রক্ত দিতে রাজি আছেন কারা কারা? শুরুতেই দুটি হাত আমি দেখতে চাই। আলহামদুলিল্লাহ। তাহলে দরুদ ইব্রাহিম পড়তে রাজি না পাজি? মাশাআল্লাহ, আমরা দরুদ ইব্রাহিম পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব জ্বালা। এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব ময়লা। এ কালেমার রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সুনামধন্য একটি জেলা টাঙ্গাইল জেলা মধুপুর উপজেলা কুরাগাছা সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত 17তম বাৎসরিক 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে 27, 28, 29 জানুয়ারি 2025 আজকে মাহফিলের সমাপনী রজনীর 14 ভাজন সম্মানিত সভাপতি অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক। হাতটা তুলে বললে প্যারালাইজড হবে না। সম্মান দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। হাত নামান। অনেক মানুষের ভিতর থেকে যে ব্যক্তিকে সভাপতির আসনে কবুল করেছেন, যাদের ব্যাপারে রব্বুল আলামিন বললেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, একটাবার জোরে বলবেন মারহাবা। যাদের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় পৃথিবীর ভিতরে যত মানুষ আমি আল্লাহকে ভয় করি তাদের ভিতর অন্যতম হলো ওলামায়ে কেরাম। জোরে বলি আল্লাহু আকবার। যাদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন নাওমহা আলিমে গায়রুম মিন ইবাদাতে জাহেল, জাহেলের ইবাদত হইতে আলেমের ঘুম অধিক উত্তম। বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন আমার 14 বাবজান আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জুবাইর হুসাইন সাহেব, সাবেক সহকারী অধ্যাপক, জটাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আল্লাহ পাক আমার প্রিয় বাবজানের হায়াতে বারাকা দান করুন,
ইসলামের জন্য, কোরআনের জন্য, জান্নাতের জন্য কবুল করুন। আমরা বলি আমিন। আজকে মাহফিলে বক্তব্য রেখে ধন্য করেছেন এশার নামাজ পড়ে আমাদের ইউনিয়ন দায়িত্বশীল জনাব হাফেজ হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আরও বক্তব্য রেখে ধন্য করেছেন শাইখুল হাদিস মুফতি মাওলানা সাইফুল ইসলাম সাইফি সাহেব হবিগঞ্জ। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে ভবিষ্ঠ পিতৃতুল্য মুরব্বিনী জ্যাম, যুবক ভাইয়েরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলেই দল মত নির্বিশেষে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদিগকে আরামের ঘুমকে হারাম করে দিই, প্রচণ্ড শীতকে অপেক্ষা করে এত রাত পর্যন্ত কোরআনুল কারীমের মাহফিল, জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে মালিকের প্রতি খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনারা যে খুশি হয়েছেন ভাই, আমি মিজানুর রহমান নাটোরি বুঝতে পারি নাই, বিধায় আর একবার জানতে চাই, জান্নাতি মেহমান হইতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ মিলিয়ে গায়ে যার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে বুক ভরে মুখ ভরে ইমানের বলে বলেন হয়ে কাঁধে কাঁধ মিলে জমান খুলে উচ্চজে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। শুকরিয়া আদায় করলাম কার? সবাই একসঙ্গে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একসঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করলা পরাণ, দয়াল মেহেরবান করলা পরাণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। বিচার দিনের মালিক যিনি, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন। প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বললেন আমি হলাম উত্তম বিচারক, আল্লাহর চাইতে যথেষ্ট। আল্লাহ বললেন আমি তোমাদের জন্য কি যথেষ্ট নয়? আল্লাহ আমার আপনার জন্য কি যথেষ্ট হতে পারে না? জোরে বলেন পারে কি পারে না? ইমানদার মুমিন বান্দা বান্দিদের জন্য আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? শুধু স্বৈরাচারী হাসিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বিচারক হতে পারে? কথা বলেন পারে? তাদের জন্য উত্তম বিচারক হলো দুইজন। জোরে বলেন কয়জন? একসঙ্গে বলা লাগবে। কেউ বলবে কেউ বলবে না, তা হবে না তা হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাদের জন্য উত্তম বিচারক, যথেষ্ট বিচারক দুইজন। এক নাম্বার হলো এসকে সিনহা। জোরে বলেন। দুই নাম্বার হলো কালামানিক। এসকে সিনহাকে দিয়ে আমাদের সাবেক আমির জামাত জনাব বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটুকুন জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মেহমান হিসাবে কবুল করুন। আমাদের ইসলামী আন্দোলনের কর্মী যারা
নেতা যারা তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসি ঝুলিয়েছিল। 2 নাম্বার কালামানিক আল্লামা সাঈদীকে ফাঁসি ঝোলানোর জন্য যত কিছু করার দরকার সব করিয়েছিল। সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিলেন, আপনার জীবনের সফলতা কি কি? আমাদের প্রিয় মরহুম শহীদ আল্লামা আব্দুর হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, তিনার নাম হলো দিলওয়ার হুসাইন। সবাই বলেন দিলওয়ার হুসাইন। কিন্তু দেলু শিকদারের নামে তার নামটা চালি দীর্ঘ 13টি বছর জেলের কারাগারের ভিতরে বন্দী করে রাখা হয়েছিল। এই সেই কালামানিক আল্লামা সাঈদীর ফাঁসির রায় যিনি দিয়েছিলেন, তিনি বলেছিলেন, আমার জীবনের সবচাইতে ভালো যদি কোনো কাজ করে থাকি তার 1 নাম্বার হলো সাঈদীর ফাঁসি দেওয়া। জোরে বলেন। প্রিয় মুমিন ভাইয়েরা, হৃদয়ের স্পন্দন একান্ত আপনজনেরা, হৃদয়ের রক্তক্ষরণ হয় এই কথাগুলো যখন মনে পড়ে। এই সেই কালামানিক স্বৈরাচারী খুনি হাসিনার দোষর। এই কালামানিক বলেছিলেন আল্লামা সাঈদীকে ফাঁসি ঝোলানোর জন্য তিনি রায় দিয়েছিলেন, তার জীবনের সর্বোচ্চ ভালো কাজ বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের অপেক্ষায় সামান্যতম কিছুদিনের ব্যবধানে এই কালামানিক যখন স্বৈরাচারী হাসিনা বাংলার জমিন থেকে পালিয়ে গেল, বৈষম্য বিরোধী ছাত্র নেতারা যখন আন্দোলন করল, মোদের দাবি মানতে হবে, শেখ হাসিনাকে গদি ছাড়া করতে হবে। তারা চেয়েছিলেন পদত্যাগ। আল্লাহ বললেন পদত্যাগ হবে না, আমি আল্লাহ চাই দেশ ত্যাগ। যারা ঠিক বললেন না, আপনারা কি সেই স্বৈরাচারী খুনি হাসিনা দলের লোক নাকি? এক খুনি বাদে, ওই দলের লোক বাদে আমরা যারা আছি আল্লাহ পাক আমাদের খুব ভালো রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই কালামানিক যখন দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করলেন, এতিম হয়ে মিসকিন হয়ে কলার পাতার ছবি আপনারা দেখছেন তো? দেখেন নাই? হায় হায়, পাগলা হয়ে কলার পাতার উপর যখন শুয়ে আছে, ধরলেন, এমন ধরাই ধরলেন, শেষ পর্যন্ত আদালতে যখন হাজির করা হয়, বাংলার আবাল বৃদ্ধ তরুণেরা জামাল ছেলেরা এমন ভাবে শাস্তি দিলেন, সেই কালামানিককে মেরে বিসি ফাটিয়ে দিয়েছে। এই জন্য বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এ খালা ও খালাম সব খালা দেখা শেষ। আমি আপনি বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সব দেখেছি, একটা বার আল্লাহর কোরআনের আইন আমরা দেখতে চাই কি চাই না? যারা ক্ষমতায় বসবে সেই প্রধান বিচারপতি, সাবেক বিচারপতি কালামানিকের ছবিটা, কলার পাতার ছবিটা আমি বলতে চাই, যারা আগামীতে সরকারে যাবেন, কালামানিকের ছবিটা প্রধান বিচারপতির পিছনে, মাথার পিছনে উপরে টানিয়ে রাখা দরকার। কেউ যদি ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে আইন পাশ করতে চায়, তাহলে ওই ছবির দিকে তাকাবে, আর কখনো ভুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই। জোরে বলেন, ছাড় দেই ছেড়ে দেই। আমি আল্লাহ ছেড়ে দেই না। আমি আল্লাহ ইন্না বাদশা রব্বিকালা সাদিদ, আমি আল্লাহর ধরা শক্ত ধরম। হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ নমরুদকে ধরেছিলাম ল্যাংরা একটা মশা দিয়ে, প্রতিবন্ধী মশা দিয়ে নমরুদকে বিদায় করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে শেষ করেছি। নীল দরিয়ায় সুবায়া সুবা পৃথিবীর জমিন থেকে বিদায় করেছি। সাদ্দাত নামে একজন বাদশা ছিলেন, আব্রাহার বাদশাকে আমি আল্লাহ শেষ করেছি। সাদ্দাত একজন বেদব, আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাত তৈরি করেছিল, আমি আল্লাহ তাকে জান্নাত দেখতে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাই, হে পৃথিবীর মানুষ, তোমরা তাকাও, বাংলাদেশে হিন্দা নামে একজন হাসিনা, কোনি হাসিনা আলেমদের দেখতে পারে নাই, ওলামায়ে কেরামদের দেখতে পারে নাই, ফাঁসি ঝুলিয়েছে। আমি আল্লাহ ওকে শেষ করেছি, ওর 14 গোষ্ঠীকে আমি আল্লাহ শেষ করেছি। যারা আসবে তাদেরকে কিয়ামত পর্যন্ত শেষ করব, এক বেটা বিটিকেও ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা?
অসংখ্য দরুদ সালাম নবী মাকাররাম হুজুর আকরাম সকলে একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় টাঙ্গাইলবাসী, আপনারা কেমন আছেন? বঙ্গবন্ধুর জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কেউ যদি জীবন দেয় ওই মানুষটা জান্নাত পাবে এমন কোনো গ্যারান্টি আছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোনো মানুষ যদি জীবন দেয় ওই মানুষটা জান্নাত পাবে এমন কোনো গ্যারান্টি আছে? 9 বছরের রাজা, 10 বছরের সাজা, মরহুম আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ চাচা, তার জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোনো মানুষ যদি জীবন দেয় ওই মানুষটা জান্নাত পাবে এমন কোনো গ্যারান্টি আছে? কিন্তু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বিশ্বনবীজির জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোনো মানুষ যদি জীবন দেয় ওই মানুষটা দুনিয়ার থাকতে জান্নাতি মানুষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ উজাড় করে দিই, মদিনার নবীজির দিকে লক্ষ্য করে দরুদ ও সালাম পাঠ করছি, সকলে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? আমরা যা বলি আপনারা যারা শোনেন, সামি'না ওয়া আতা'না, আমরা যা শুনবো আমল করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বক্তব্য লম্বা নয়। বিশ্ব নবী ডাক দেয়া বললেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। আল্লাহর নবী বিদায় হজের বক্তব্য সময় গাড়ি গাড়ি আমার নবীজি কথা বলেন নাই, কোটি কোটি কথা বলেন নাই। বিশ্ব দুলাল ডাক দেয়া বললেন, উম্মত তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। 1 নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কালাম কোরআন। 2 নম্বর সুন্নতি রাসূলি, আমি বিশ্ব নবীর সুন্নাহ রেখে গেলাম। এই 2টা জিনিস তোমরা যদি আঁকড়িয়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, কখনো শয়তানের ধোঁকায় পড়ে তোমরা কখনো বোকা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ ডাক্কা বললেন, উম্মত তোমরা যদি এই 2টা জিনিস আঁকড়িয়ে যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে একটা তোমরা রাস্তা পাবা। পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন বললেন, একটা রাস্তা আমি আল্লাহ রব্বুল আলামিন দেখায় দেব। 3টা ভাষা ব্যবহার। 1 নাম্বার হলো সহজ, 2 নাম্বার হলো সরল, 3 নাম্বার হলো সঠিক। সহজ, সরল এবং সঠিক রাস্তা আল কোরআনের পথ, সেই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা চলবেন, যারা কোরআনুল কারীমের মাহফিলে বসে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর বান্দা হবে যারা কোরআনুল কারীম তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলবে তারা আল্লাহর বান্দা হবে না। যারা কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলবে না তারা। রব্বুল আলামিন বললেন, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয় ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে 2টা। 1 নাম্বার চুপ থাকতে হবে, শুধু চুপ থাকলে হবে না, 2 নাম্বারে মনোযোগ দিয়ে শুনতে হবে। এই 2টা শর্ত যখন পালন করবেন আমি আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন
আরশ আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাজিল করতে থাকব। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমের আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? আর যারা বাহিরে ঘোরাফেরা করছে তারা কি রহমতের ভিতরে না বাহিরে? তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? রব্বুল আলামিন সে কথাও কোরআনুল কারীমের ভিতরে বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রব্বুল আলামিন বললেন, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুই দলকে এক হতে পারে ভাই? শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে? যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা এখনো মাহফিলে আসে নাই, এই দুই দল কখনো এক হইতে পারে? মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, মনোযোগ, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেট আউট, গেট আউট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআনুল কারীম তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। বিশ্বদুল আলম বললেন, যখন এই কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ নবী বললেন, যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করলো, ও শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করলো না, স্বয়ং রব্বুল আলামিনের সঙ্গেই যেন কথা বলল। এ কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, আল্লাহর হাবিব বললেন, আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আযাব হয়, এ কোরআনুল কারীম তেলাওয়াতের বদলতে একদিন নয়, 2 দিন নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন 40 দিন কবর আযাব মাফ করে দেয়। আল্লাহর নবীর আজ্ঞা বলেন, উম্মত, প্রিয় টাঙ্গাইল মধুপুরবাসী, এই কুড়াগাছা এলাকার মানুষেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহর হাবিব বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআনুল কারীম শেখে এবং অপর ব্যক্তিকে শিক্ষা দেয়। আমার আল্লাহর কাছে দাম অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন, এই কোরআনুল কারীমের ছাত্র যারা, আল্লাহর হাবিব বললেন, যখন কোরআনুল কারীমের ছাত্র রাস্তা দিয়া বাড়ি থেকে যখন বের হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই ব্যক্তি যখন রাস্তা দিয়ে আসবে, কোরআনুল কারীমের ছাত্র যখন হেঁটে আসবে, আল্লাহর রহমতের নূরের ফেরেশতা তাদের পায়ের তলায় নূরের পর বিছায়া দেয়। কি যারা মাহফিলে এসেছেন, আপনাদের দাম আছে না নাই? আর এটা আওয়াজ দিয়ে বলেন, দাম আছে না নাই? আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেখানে, যেখানে চুলকানি সেখানেই মাখতে হবে ঢোল কোম্পানি। ডান হাতে যদি চুলকানি হয়, আপনি যদি বাম হাতে চুলকানির ঔষধ মাখেন, দাদু ভাই বলুন তো দেখি, চুলকানি বাড়বে না সারবে? আজকে আমরা বাংলাদেশে, আমার দিকে লক্ষ্য করুন, এই কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে ভালো লাগে, আপনারা সবাই বললেন। আরেকবার আপনাদের কাছে জানতে চাই, কোরআনুল কারীম তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? ইমাম সাহেব হুজুর তেলাওয়াত করলেন, সবিনা খতম, এত মধুর লাগে। মাঝে মাঝে হাফেজ সাহেবরা কোরআনুল কারীম সবিনা খতম তেলাওয়াত করি, এত মধুর লাগে। সারা রাত বসে বসে তেলাওয়াত আমরা শুনি, কথা বলেন ঠিক কি না?
কিন্তু এই বাংলাদেশে দীপ্তকণ্ঠে বলতে চায়, মনোযোগ লাগায় দিতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ আমরা কোরআন শুনতে ভালোবাসি, কোরআন দিয়ে নামাজ পড়তে ভালোবাসি, কোরআন তেলাওয়াত শুনতে ভালোবাসি, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এইটা কিন্তু অনেক নামধারী মুসলমানও চায় না। ডাইনে মামে তাকাবেন, যেটা ঠিক বলবে না ওইটাই মুনাফিক। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কোরআন দিয়ে নামাজ পড়তে থাকেন। অনেক নামাজি আছে কোরআন দিয়ে নামাজ পড়বেন, কিন্তু কোরআন দিয়া ইউনিয়ন চলবে, ওয়ার্ড চলবে, থানা চলবে, জেলা চলবে, বিভাগ চলবে, সারা বাংলাদেশ, সারা পৃথিবী আল্লাহর কালাম কোরআনের আইন দিয়ে চলুক, এটা কিন্তু অনেক হাসি সাহেবও চায়। আরো যেরকম চায়। রাগ করতেছেন? রাগ তো হয় লাগবে। তার কারণ বিশ্ব নবী কালেমার দাওয়াত দিলেন আমার দিকে, বিশ্ব নবী কোরআনুল কারীমের দাওয়াত দিলেন। কাফের মুশরিকেরা সবাই কি ভালো বলেছিল? আল্লাহর নবীর চাইতে ভালো মানুষ কি এই দুনিয়ায় আর কেউ ছিল? আসবে? তাহলে বিশ্ব নবী কালেমার দাওয়াত দিলেন, আল্লাহর নবী কালেমার দাওয়াত দিলেন। আল্লাহর নবীজির আপন চাচা যার নাম আবু লাহাব, আমার দিকে লক্ষ্য করুন, বিশ্ব নবী পাহাড়ের উপর উঠলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ এক জায়গাত করবার জন্য আগের পদ্ধতি ছিল, কোনো মানুষ যদি বিপদে পড়ে যায় ওই মানুষটা পাহাড়ে উঁচু জায়গায় উঠতেন, টিলার উপর উঠতেন, ঘন্টা বাজাইতেন অথবা লাল কাপড় উড়িয়ে দিতেন, মানুষেরা আসতো। আল্লাহর নবী উঠলেন, কিছু সময় পর অনেক মানুষ যখন আসলেন, এদের ভেতরে আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরার মতো মানুষেরা যখন হাজির, বিশ্ব নবীর সামনে আবু লাহাব দাঁড়িয়ে গেল। আবু লাহাব ডাক দেয়া বললেন, বাবা মোহাম্মদ আমিন, তুমি ডেকেছো, কি সমস্যা বলো? আল্লাহর নবী বললেন, চাচা অনেক মানুষ আপনারা তো হাজির হয়েছেন, একটা কথা বলতে চাই। আমি যদি বলি এই যেই পাহাড়ের উপর আমি দাঁড়িয়ে আছি, আপনারা পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছেন, এই পাহাড়ের পিছনে আপনাদেরকে শেষ করবার জন্য, হত্যা করবার জন্য, আপনাদের ক্ষতি করবার জন্য একদল দস্যু হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বিশ্বনবী যদি বলি আমার কথাকে আপনারা বিশ্বাস করবেন? আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা, যত কাফের মুশরিক ছিল সকল কাফের মুশরিকেরা একসঙ্গে হাত তুলে বললেন, হ্যাঁ, আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলবেন সত্য কথা বলবেন। তার কারণ হলো আপনি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলেন। একসঙ্গে বলতে মিথ্যা কথা বলেন। আপনি হলেন as-সাদিক, আপনি হলেন সত্যবাদী, জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আল্লাহর নবী ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন, চাচা যান, ও চাচার দলের লোকেরা শুনে নেন, আপনারা যেই পথে যেই মতে চলছেন এই পথটা হলো জাহান্নামের পথ, এই মতটা হলো জাহান্নামের পথ। আগুন পূজা, গাছ পূজা, মানুষ পূজা করা যাবে না। আমি একটা দাওয়াত দিলাম, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমার কওমের লোকেরা, তোমরা আগুন পূজা, গাছ পূজা, মানুষ পূজা ছেড়ে দাও, এক আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহর নবী ওই মুহূর্তে বলেছিলেন, চাচা আপনারা সব এইগুলা ভুলে গিয়ে এক আল্লাহর উপর ঈমান গ্রহণ করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর আপন চাচা সবার আগে আবু লাহাব রাগান্বিত হয়ে গেল, অগ্নিশর্মা হয়ে গেল, হাত পা থরথর করে কাঁপতেছে, চোখ দিয়ে মনে হয় আগুন বের হবে। আল্লাহর নবীরা ডাক দেয়া বললেন, বাবা মোহাম্মদ আমিন, তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছ? আল্লাহর নবী বললেন, চাচা যান, অবশ্যই কারণে ডেকেছি। আপনারা যেই পথে চলতেছেন এটা হলো ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা
আবাদান আবাদা। এই কাজ যদি আপনারা করেন তাহলে আপনারা যাবেন জাহান্নামে, যেই জাহান্নামের শুরু আছে কোনোদিন শেষ হবে। আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে হবে। আল্লাহর নবীর চাচা আবু লাহাব এক মুহূর্ত দেরি করলেন না আমার দিকে। বিশ্ব নবীর চাচা আবু লাহাব হাতের ভিতরে বাঁধন নিলেন। আবু লাহাবের দেখে দেখি আবু জেহেল অন্যান্য কাফির মুশরিকেরা সবাই যখন হাতের ভিতরে বাঁধন নিলেন, আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব বিশ্ব নবীর দিকে লক্ষ্য করে পাথর ছুড়লেন। তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, আল্লাহর নবীর ধ্বংসের জন্য কথা বললেন। রহমাতুল লিল আলামিনের গায়ে বৃষ্টির পাথর, বৃষ্টির ন্যায় গায়ে সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেল। পাথরের আঘাতে আল্লাহর নবী পড়ে গেলেন, কিছু সময় অজ্ঞান অবস্থায় রয়ে গেলেন। আল্লাহর নবী অনেক সময় পরগণ জ্ঞানটা যখন ফিরে পেলেন, রব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, আল্লাহ আমার চাচা আমার কওমের লোকেরা সত্য কথা বলার কারণে আমার গায়ে যারা পাথর মেরেছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও, তাদের ধ্বংসের জন্য কিন্তু দোয়া করে না। আমার বাপ জানা কান্ত আপন জনেরা, আপনি যখন কালিমা দাওয়াত দিবেন আপনার দূরের লোকেরা শত্রুতা করবে। দূরের লোকেরা আপনি যখন কালিমা দাওয়াত দিবেন ওই মুহূর্তে দূরের মানুষ কিন্তু শত্রুতা করবে না। আপনার ঘরের মানুষ, কাছের মানুষ, এরাই কিন্তু এক নাম্বার বিরোধিতা করবে। জোরে বলেন। আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব এক নাম্বার শত্রুতা করেছে, বিশ্ব নবীকে আঘাত করলেন, রক্তাক্ত করলেন। আল্লাহর নবী তারপরেও কখনো কোনোদিন কালেমা ছাড়ে, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আমার ভাইয়ের একান্ত আপনজনের সমাজের ভিতরে যখন ওলামায়ে কেরাম কোরআনুল কারীমের দাওয়াত দেবেন, অনেক হাজী সাহেব কোরআন দিয়া নামাজ পড়বেন। কোরআনুল কারীমের হজের ব্যাপারে বলা হয়েছে হজও করবে, কিন্তু কোরআন দিয়া সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এইটা অনেক হাজী সাহেব ওইটা চায়। আর একটু জোরে বলেন চায়। হাজী সাহেব কেন, অনেক ইমাম, অনেক মাদ্রাসার হুজুর পর্যন্ত চায় না। তার কারণ হলো ওই যে গোলামি সামসামি করতে পারবে না, ওই জায়গার দাওয়াত কমে যাবে। হক কথা বললে পারে বিপদ আছে না না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ও বিশ্ববাসীরা তোমরা এত দলাদলির ভিতরে গিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দল ঘোষণা করে দিলাম, একটা হলো উলাইকা হিজবুল্লাহ, একটা হলো আল্লাহর দল, আর একটা হলো উলাইকা হিজবুশ শাইতান, আর একটা হলো শয়তানের দল। আপনাদের কাছে জানতে চাই আপনারা আল্লাহর দলই না শয়তানের দলে? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। আল্লাহর দল যাবে জান্নাতে, শয়তানের দল যাবে জাহান্নামে। একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী। আপনারা কোন দিকে? ডান দিকে যদি গ্রহণ করেন তাহলে আপনার উপরে বিপদ আসবে। রব্বুল আলামিন বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নাম্বার আম হাসিবতুম, আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ও বান্দারা বান্দেরা, আমি আল্লাহ যে তোমাদের জান্নাত দেব এমনি এমনি দেব না। এক নম্বরে জাহাদু, আমি আল্লাহর রাস্তায় তোমাদের জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। আর তুমি যখন জিহাদের ঘোষণা দিবা ওই মুহূর্তে তোমার উপর হামলা হবে, তোমার নামে মামলা হবে, জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে। একটুখানি জিকির করি লা ইলাহা, হাই রে জিকিরের সাইজ।
মনে তো কণ্ঠটা ভাবির কাছে বন্ধ করে রেখেছে, লা ইলাহা কেউ যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যখন জিহাদের ঘোষণা দিবা, ওই মুহূর্তে তোমার উপর হামলা হবে, তোমার নামে মামলা হবে, জেল হবে, ফাঁসি হবে, এমনকি বাড়িঘর ভেঙে দেওয়া হবে, আবাদ ফসল ব্যবসা বাণিজ্য যা আছে সব কিন্তু নষ্ট করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। গত 17 বছর আমরা এই কোরআনের হক কথা বললেই অনেক মাহফিলে স্বৈরাচারী হাসিনার দোসরেরা মাহফিলের মাউথপিস কেড়ে নিয়েছে, অনেক বক্তাদের গাড়ি ভেঙে দিয়েছে, বক্তাদেরকে অ্যারেস্ট করে জেলখানাত বন্দী করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা আবার মাঝে মাঝে বলছে খেলা হবে। কথা কয় না রে, কি হবে? খেলা হবে। কোথায় তোমরা? এ বাবা ডিস্টার্ব দেন না তো, বসো চুপচাপ। আমরা তো ময়দানে নামি নাই, ময়দানে নামার আগেই তোমরা দেশ থেকে পালিয়ে চলে গেছ। আবার মাঝে মাঝে আবার ধমকি ধামকি দিচ্ছে, বলছে আমি একেবারে বর্ডারে চলে আসছি, কখন পক করে ঢুকে পড়বো। তুই পক করে ঢোক, আমরা খপ করে ধরে তোমাকে আয়না ঘরে বন্দি করা হবে। ওলামায়ে কেরামদের যে জুলুম নির্যাতন স্টিমরোলার চালিয়েছো, তোমাদের একটাও ছাড় দেওয়া হবে না, হবে না। আমাদের প্রিয় আল্লামা কি রাগ করতেছেন আপনারা? কোরআনের পাখি যাকে বলা হয়, নাম বলতে হয় না, আবাল বৃদ্ধ তরুণেরা সারা পৃথিবীর মানুষ তারা জানে কোরআনের পাখি বলা হয় শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। সেই কোরআনের পাখিটারে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 13টি বছর মিথ্যা মামলা দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে জেলের কারাগারের বন্দী করে রেখেছিলি। এখান তো নয়, 12 তারিখ সুস্থ মানুষটারে জেলখানার থেকে বের করে নি তোমরা চলে নিয়ে গেলে হাসপাতালে। তিনি যখন গাড়ি থেকে নামলেন, এত সুন্দর মায়াবী মুক্তার মতো মুক্তার দানার হাসি দিয়েছিলেন। আমার মনে হয় অত সুন্দর হাসি জীবনেও কোনোদিন দেয় নাই। সেই মানুষটাকে হাসপাতালের ভিতরে নিয়ে ইঞ্জেকশনে পুশ করে তার ভিতর বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদীকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে, তাদের বিচার এই বাংলার জমিনের তৌহিদ জনতা করবে। স্বৈরাচারী হাসিনাকে ছাড় দেওয়া হবে না, হবে না। আল্লামা সাঈদী হত্যার বিচার করা হোক। কারা কারা চান? দুটি হাত আমি দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ 17টা বছর বিএনপির ভাইরা, যুবদল, ছাত্রদল, ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলাম, আমরা যারা করি, আমাদেরকে তারা ঘুম পাড়তে দেয়। জোরে বলেন না, ঘুম পাড়তে দিছে? গায়েবী মামলা দিয়ে দিছে। আপনি আছেন ঢাকাতে, আপনার নামে এই কুড়াগাছা ইউনিয়নে মামলা হয়ে গেছে। যারা অন্যায় ভাবে দিনের ভোর রাতে নিয়েছিলেন, আজকে কোথায় তোমরা? কোথায় তোমরা? কথায় কথায় বলেছে ওই যে কাউয়া কাদির খেলা হবে। কতক্ষণ না কে আজকে ধমকি ধামকি মেলা কিছুই। গত 2 দিন আগে ফেসবুকে হতাশা লীগ আর কিছু চাটুকারী লীগ, এরা বলছে ইউনূস সরকার পালিয়ে গেছে, উপদেষ্টা মণ্ডলের গ্রেফতার হয়েছে, শেখ হাসিনা গদিতে চলে এসছে। কিয়ামত পর্যন্ত অপেক্ষা করো, বাংলাদেশের জনগণ তোমাদের আর চেহারা দেখতে চায় না, চায় না।
আগামীতে রাষ্ট্র চালাবো ইনশাল্লাহ আমরা। কথা কন না কে? বিএনপি জামাত ভাইরা একসঙ্গে আন্দোলন করেছেন, একসঙ্গে আমরা জেল খেটেছি, মামলা হাজিরা দিতে গিয়েছি। আমাদের ভিতর কোনো বৈষম্য থাকা যাবে না। রাজনীতিক ক্ষেত্রে আলাদা আলাদা আপনি ভোট করতে পারেন, কিন্তু একজন আর একজনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। খবরদার, নিজেদের অস্তিত্বকে হারিয়ে ফেলবেন না, তাহলে যে বিপদ ছিল এর চাইতে বড় বিপদ আসতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কোরআনের আন্দোলন করবে তাদের উপর হামলা হবে, মামলা হবে, জেল জুলুম হবে। আর যখন ফাঁসিতে ঝুলবে, কি ডাইনে বামে তাকাচ্ছেন? পুলিশের ভয় নাকি? পুলিশ আর আসে? হ্যাঁ, যা অন্যায় করছে যে পুলিশরা, এই পুলিশদেরও তালিকা করা আছে, এদেরকেও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। তার কারণ আমাদের প্রিয় আল্লামা মামুনুল হককে যারা অন্যায়ভাবে গ্রেফতার করে রিমান্ড দিয়েছো, রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মানুষ, যেভাবে ডান্ডা বেরি দিয়ে তোমরা হাজতে চলছো, আমাদের প্রিয় মুফতি আমির হামজাকে অন্যায়ভাবে 3টি বছর জেলের কারাগারে আয়না ঘরে বন্দি করে রেখেছিলে, তোমাদের এই বিচার বাংলার জমিনেই করা হবে। আমাদের নেতৃবৃন্দদের যারা অন্যায়ভাবে ফাঁসি ঝুলিয়েছো, ও তোমাদের দুলাভাই বলে আদর করবো, যারা খান দুলাভাই কব, ওদিন ভুলে যাও, অত সহজ না। কথাগুলা মনোযোগ দিতে হবে, বিপদ আসবেই, আর ওই মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে। ঘোষণাকার আমি এমন ভাবে যদি 12টা সাড়ে 12টা পর্যন্ত কথা বলি, আমার এই যে বাপজান বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা জুবায়ের হুসাইন সাহেব, তিনি বলেছেন আপনার জন্য 12টার কিছু সময় 12টার পরেও কিছু সময় বরাদ্দ করা হলো, আলহামদুলিল্লাহ। তার কারণ বয়ান ছিল 10টা থেকে 12টা, কিন্তু শুরু করতে করতে একটু দেরি হয়েছে, ঠিক কিনা? আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন, সব ভেদাভেদ ভুলে যান, যত দল আছে এত দল থাকবে না, কিয়ামতের আগে 2টা দল হয়ে যাবে, একটা আল্লাহর দল আর একটা, জোরে বলেন, আল্লাহর দল আর শয়তানের দল। আপনারা কোন দলে? কারা কারা আল্লাহর দল? আমি 2টি হাত দেখতে চাই। আল্লাহর দলের কর্মী যারা, শয়তানের দলের যারা হাত তুলবেন না। লিল্লাহে তাকবীর। এই একটা ঝাঁকি মারে, এই একটা ঝাঁকি মারে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল্লাহর আইন চাই, সৎ যোগ্য লোকের শাসন চাই, লিল্লাহে তাকবীর। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে। রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 1 নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর বিশ্বাস স্থাপন করা, অদৃশ্য জিনিসের উপর ঈমান আনা। এইবার বলুন তো দাদু ভাই, আমার আল্লাহরে কি দেখা যায়? যারা বললেন না, আমার মনে হয় তারা আল্লাহরে দেখছেন। কেউ বলবে, কেউ বলবে না। 3টা জিনিসের সমন্বয় একজন ঈমান নেন। 1 নম্বর মুখে স্বীকার করা, 2 নম্বর অন্তরে বিশ্বাস করা, 3 নম্বর কাজে পরিণত করা। কথা বলেন ঠিক কিনা? এই 3-এর 1 নম্বরটা চেয়েছি, সেটা হলো মুখে স্বীকার করা। বলুন তো দাদু ভাই, আমার আল্লাহকে কি দেখা যায়? ভাই আর ডিস্টার্ব দেন না দাদা। বাবাই বসো তো, বসো। পয়গম্বর মুসা নবী রব্বুল আলামিনকে বলেছিলেন, রব্বি আরিনি, ও মালিক, ও আল্লাহ, তোমারে দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাং তারানি, মুসা রে তুমি আমারে দেখতে পাবে। একসঙ্গে বলেন না, পাবে।
আল্লাহরে যদি পয়গম্বর মুসা নবী দেখতে না পারে, আমাদের দেশে কিছু ভণ্ড বাবা আছে, নামাজ কালাম লাগে না, ছেলে মেয়ে একসঙ্গে জিকির করে, এইরকম কিছু ভণ্ড আছে না? না, মুরিদের বাড়ি পীর সাহেব গেছেন, ভণ্ড। হঠাৎ করে ভণ্ড বলতেছে যা যা। মুরিদ বলতেছে বাবা কি ব্যাপার, চোখ বন্ধ করে কি তাড়ান? পীর সাহেব ভণ্ড ডাক দেয়া বলতেছেন, আমি যা দেখি তুমি তা দেখতে পাবে। হাত ধরছে, বাবা বাবা কি হয়েছে বাবা? বলে আমি চক্ষু বন্ধ করে দেখলাম খানাই কাবা বাইতুল্লাহ শরীফে কুকুর ঢুকতেছে, আমি এখান থেকে কুকুর তাড়াচ্ছি। একটু জোরে কোন, কোথায় বাবা কোথায় কাবা? মুরিদ বলতেছে ওরে আমার বাবা রে, এই বাংলাদেশের টাঙ্গাইল, এই মধুপুর, নাম হলো মধুপুর কিন্তু মধু পাওয়া নাই। ঠিক, মধুপুর নাম হলো মধুপুর থানা, কিন্তু আইসে দেখি মধু নাই। এইখান থেকে আমার বাবা খানায় কাবার কুকুর উঠতেছে, সে কুকুর তাড়ায়। ওরে আমার বাবা রে। তে মুরিদের বউ আবার খুব চালাক। মুরিদের বউ রান্না বান্না করছি। পীর সাহেব এই ভণ্ডর 1 নম্বর টার্গেট হলো মুরিদের বিবিকে দেখা, বউকে দেখা। 10-12 বছর আসে কিন্তু মুরিদের বউ সাক্ষাৎ দেয় ও ভণ্ড, কিন্তু বউটা হলো ধার্মিক। বিবির ভিতরে আল্লাহর কালাম কোরআন আছে, কোরআনুল কারিমের তালিম করে, দাস দিয়ে বেড়ায়। জোরে কোন মারহাবা। কোরআনের একজন কর্মী, মানুষের দ্বারে দ্বারে কোরআনুল কারিমের ক্লাস নিয়ে যায়, তালিম করে, বৈঠক করে, রিপোর্ট বই পরিপূর্ণ করে নিজে রাখে, আর একজনকে উৎসাহিত দান করে। জোরে কোন মারহাবা। তে বলতেছে স্বামী আপনার বাবা এখান থেকে খানায় কাবা কুকুর তাড়ায়, তাহলে তো আপনার বাবা অনেক বড় কামেল। বলে খালি কামেল সবার কাছেই ভালো, শুধু তোমার কাছে আমার বাবা পীর হইতে পারে নাই। বিবি ভাত দিয়েছেন আমার দিক, ভাই নো ডিস্টার্ব, ভাই রে আর জ্বালা না, নো ডিস্টার্ব। আজকে আমরা বেহেশতি স্টাফ, জোরে বলেন আমিন। মুরিদের বিবি ভাত রান্না করছে, সুন্দর সুন্দর তরকারি ভাতের নিচে দিয়েছে, আর উপরে আলু ছানা, বেগুন ছানা, যত ভাজা পোড়া আছে সব দিয়েছে উপরে। পীর সাহেবের সামনে মুরিদ খাবার দিয়েছে, পীর খায় না, রাগ। আমি ছানা ভর্তা দিয়ে খাবার খাবো? হ্যাঁ, তো মুরিদই রাখবো না। মুরিদ বলতেছে বাবা এত কিছু গরুর গোশ, মুরগির গোশ, কলিজা, খাসির কলিজা নিয়ে এসছে আপনার জন্য। বলে দেখ তোর বউ কত বড় বেদব, আমার এইগুলা না দিয়ে আলু ছানা, বেগুন ছানা, ডাউল ছানা দিয়ে ভাত দিয়েছে, এই বউই রাখা যাবে না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। মুরিদ একটা দৌড় মারছে বিবির কাছে, এই বিবি, বলতেছে থামো, তোমার বাবার পরীক্ষা শেষ, এবার আমার একটা আমল আছে। সুন্দর করে পর্দার সঙ্গে হাতের ভিতরে একটা ঝাঁটা নিছে। কি নিছে? কথা কয় না, কি নিছে? ঝাঁটা নিয়ে বলতেছে এই ভাল্লভ, আমার বাড়ি থেকে বের হ, আমার ঘর থেকে সেই খানায় কাবার ভিতর কুকুর ওঠে, কুকুর তুমি দেখতে পাও তারাও। আর 4 আঙ্গুলের নিচে, ভাতের নিচে গরুর গোশ, মুরগির গোশ রোশ দিয়ে দিছি, তুমি চোখে দেখো না, তুমি আসলে পীর সাহেব না, তুমি হলে শয়তানের গোলাম। কথা বলেন ঠিক কিনা? এইরকম ভণ্ডরা ঘরে ঘরে যখন যাবে, মা বোনেরা বলছি তাদের জন্য একটা করে ঝাঁটা রেডি রাখবেন। কথা বলেন ঠিক কিনা? যে পীর নামাজ পড়ে না, নামাজ কায়েমের আন্দোলন করে না, ও কখনো হক্কানি পীর হতে পারে? আরো জোরে বলে হক্কানি পীর হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার তাই বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
গায়েবের উপর বিশ্বাস করতে হবে, অদৃশ্য জিনিসের উপর ঈমান আনতে হবে। আল্লাহকে কি দেখা যায়? রব্বুল আলামিন 2 নম্বর বললেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর জমিনে নামাজ কায়েম করাবেন। প্রিয় হাজিরিন, আমার দিকে লক্ষ্য করুন। নামাজ পড়া এক জিনিস, আর নামাজ কায়েম করা আর এক জিনিস। আনুষ্ঠানিকতার সঙ্গে আমরা একসঙ্গে জামাতে নামাজ আদায় করলাম, এটা হলো নামাজ আদায় করা। আর রাষ্ট্রীয়ভাবে যখন ঘোষণা হবে ওইটাকে বলা হবে নামাজ কায়েম করা। বাংলাদেশে যত মানুষ 1971 থেকে 2025 সাল পর্যন্ত জানুয়ারি মাসে আজকে 29 তারিখ, মোটামুটি 53 বছর পেরিয়ে 54 বছর আমরা যারা ক্ষমতা চালিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আনুষ্ঠানিকতার সঙ্গে আমরা নামাজ আদায় করেছি। আমাদের দেশে কিন্তু এখনো নামাজ কায়েম হয়। আর একটু জোরে বলেন, নামাজ কায়েম হয়। তাহলে প্রতি রাত্রিতে হাজার হাজার মাহফিল হয়, আমার দিকে হাজার হাজার মাহফিল হয় ওয়াজ দিয়া, সারা বাংলাদেশে ওয়াজ দিয়া। একটা প্রশ্ন আপনাদের মাঝে করে গেলাম, 3.5 লক্ষ মসজিদ আছেন, তাহলে 3.5 লক্ষর উপরে মসজিদের মুয়াজ্জিনেরা প্রতিদিন 5 বার হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো। নামাজের জন্য আহ্বান করেন, ইমাম সাহেব নামাজের জন্য ডাকেন। 3.5 লক্ষ মসজিদের মেহরাব থেকে, মিনারাত থেকে নামাজের জন্য খতিব সাহেবরা ডাক দেন। সারা বাংলাদেশে হাজার হাজার তাফসীর মাহফিল থেকে নামাজের দাওয়াত দেওয়া হয়। মাদ্রাসার উলামায়ে কেরাম নামাজের জন্য দাওয়াত করে। দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে। আজ কয়েক বছর ধরে 2টা গ্রুপ হয়েছে, একটা হলো সাদ গ্রুপ আর একটা হলো জুবায়ের গ্রুপ। নিজের খেয়ে নিজের পরে নিজের টাকা খরচ করে হাজার হাজার মাইল, শত শত মাইল জার্নি করে গিয়ে মানুষকে নামাজের জন্য ডাকে কি ডাকে না? একটু জোরে বলেন। জানাজার মাঠে গিয়ে যিনি জানাজা পড়াবেন তিনিও নামাজের জন্য আহ্বান করেন। ঈদের নামাজে যান, ঈদের নামাজের ইমাম সাহেব নামাজের জন্য ডাক দেয়। এত নামাজের ওয়াজ 68,000 গ্রাম বাংলা। বলুন তো দাদু ভাই, এই 53 পেরিয়ে 54 বছর চলছে, এত নামাজের ওয়াজ 68,000 গ্রাম থেকে একটা গ্রাম নিলাম। বলুন তো ওই একটা গ্রামের 100% মানুষ কি নামাজি আছে? তাহলে 68,000 গ্রাম থেকে একটা গ্রাম 54 বছর ওয়াজ করে, 54 বছর ওয়াজ করেন, একটা গ্রামের মানুষকে 100% মানুষকে নামাজি আমরা বানাইতে পারলাম না। তাহলে কত বছর, কত শত বছর ওয়াজ করলে পারে অন্তত একটা গ্রামের 100% মানুষ নামাজিওয়ালা হবে? আপনারা কি বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা আমরা করলাম আর একটা আম গাছ লাগায়া কলা চাইলে যেমন হবে না, লিচু গাছ লাগায়া আপনি যদি তরমুজ চান তাহলে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। সূরা হজ 41 নম্বর আয়াত 3 হরফে শর্ত দিয়েছেন, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। রব্বুল আলামিন বললেন, তোমরা যদি মুসলমানের বাচ্চা মুসলমান হও আর তোমরা যদি ক্ষমতায় যাও, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা ব্যক্তি হলো দায়িত্বশীল। তুমি মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি মন্ত্রী হও, ওই ক্ষমতায় ওইখানে যাবা, 1 নাম্বার নামাজির বিল পাস করবা। কিসের বিল? আমি বলবো কিসের বিল, আপনারা বলবেন নামাজের বিল। নামাজের বিল 2 বার বলবেন। কিসের বিল? আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন?
দুইবার এইভাবে একজন একজন পারবেন না ভাই? আচ্ছা হাতটা দিছে কেটা? আল্লাহ যদি প্যারালাইজ দেয়, এখন তো হুজুর হাত তুলতে বলতেছে, তুলতেছেন না, প্যারালাইজ যখন কথা কর না। আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? দলিল আছে? কি দলিল? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলুন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তাহলে রব্বুল আলামিন এক নম্বরে বললেন তোমরা যারা ক্ষমতায় যাবে, এই যে 14 দল 20 দল, কোন দলাদলি নয়, এই মুহূর্তে আমরা এক দল। কয় দল? কার দল? মাশাআল্লাহ। শয়তানের দলে কে কে আছেন হাত তোলেন তো। এই শয়তানের দলে কে কে আছেন হাত তোলেন? একজনও নেই। এইবার আসেন বাংলাদেশ যিনি স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, আমার দিকে তাকান। বর্তমান যিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, চুপ্পু কি? চুপ্পু ভাই, চুপ্পু। রাগ করতেছেন আপনারা? কোরআনের আন্দোলন যারা করবে তাদের মজা লাগবে, আর যারা বাতিল করবে, কারো বাবা কারো স্বামীর কোন ম্যাডামের জীবন আদর্শ বাস্তবায়ন করতে যাবে, ওদের কলিজায় আগুন ধরে যাবে। আমরা কারুর বাবার রাজনীতি করব না, আমরা রাজনীতি করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহর রাজনীতি করব ইনশাআল্লাহ। জীবন দিয়েছেন আল্লাহ, মরণ দিয়েছেন আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৌত সৃষ্টি আগে করছে। আপনি ভয় খান, কোনো লাভ নাই, ভয় খাওয়া যাবে না। আল্লাহ বললেন মৌত আমি আল্লাহ আগে সৃষ্টি করেছি, তারপরে হায়াত দিয়ে দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি। ইচ্ছা থাকলেও মরতে হবে, ইচ্ছা না থাকলেও মরতে হবে। মরতে যখন হবে কোরআনের পক্ষে কথা বলেই কবরে যাব। কোরআনের পক্ষে আন্দোলন করেই মরতে চাই। বাতিলের মুখামুখি, বাতিলের কাছে মাথা নত করে মরতে চাই না। দুই হাত তুলে কথা বলেন ঠিক কিনা? আপনারা যে তাকবীর দিলেন, মনে হলো নাটোর জেলা, আমাদের নাটোরে দুইজন মহিলা মানুষ ঝগড়া করলে যে আওয়াজ হয় অতটুকুনো হয় নাই। মন্ডলপাড়া গন্ডগোল লাগলে বোঝা যায় দুইজন লাগাইছে। কতক্ষণ না তাকবীর দিতে হবে বেটা ছাওয়ালের মতো। তাকবীরাতুন ওয়াহিদাতুন, আল্লাহর নামের তাকবীর সবচাইতে জোরে হবে, নাচতে হবে। রব্বাকা ফাকাব্বির। আমি একটা তাকবীর শিখাই দেব, আপনারা সেইভাবে তাকবীর দিবেন। পারবেন না ভাই? দেখেন কেমন হওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। সবাই বলেন। আচ্ছা আল্লাহর নামের সঙ্গে আপনাদের শত্রুতা আছে নাকি? ডাইনে বামে তাকাবেন, যেটা বলবি না ওইটার ভিতর ঝামেলা আছে। মার্কা একটা হয় লাগবে দাদু, হয় আবু বকর মার্কা না আবু জেহেল মার্কা। আবু বকর মার্কারা যাবে জান্নাতে, আবু জেহেল মার্কা যাবে জাহান্নামে। একটা ছিল নমরুদ মার্কা, আর একটা ছিল আবু বকর, আর একটা ছিল ইব্রাহিম মার্কা। নমরুদ মার্কারা যাবে জাহান্নামে, আর ইব্রাহিম মার্কারা যাবে জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। একটা ছিল ফেরাউন মার্কা,
আর একটা ছিল মুসা মার্কা। মার্কা একটা হয় লাগবে, জোরে কর না কেন? আপনি যদি আপনার মার্কা যদি কোরআনের মার্কা হয় তাহলে আপনি মাপ পেয়ে যাবেন। ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ পাক আপনাকে হাসতে হাসতে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আপনার ভয়ও থাকবে না, টেনশনও থাকবে না, চিন্তাও থাকবে না। ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। আমরা এমনি খালি সুবহানাল্লাহ বলে জান্নাতে যেতে চাই, কিন্তু রক্ত দিয়ে জান্নাতে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন ওয়ায়ুকিমুনাস সালাত, কোন নেতার আন্দোলন করবেন, কোন নেতার পথ এবং মত অনুকরণ করবেন। বক্তব্য চলছে, জনসভা চলছে, মাগরিবের আযান হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আযান আছে না নাই? আযান দিয়ে দিল। আবার অনেকে চিন্তা করতেছেন হুজুর মসজিদ হলো নাকি? না, আযানের ধ্বনি মসজিদ দিতে পারে, এ ডাক মজ্জিনের হতে পারে। মজ্জিনের মুখ দিয়ে বের হয়েছে ডাক টাকার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহর সাথে বড় কেউ নাই। আযান হয়ে গেল। ইসলামে আন্দোলন যারা করবি, নেতা বলে দিবেন বন্ধু বন্ধু। নেতা নামাজ পড়ে, কর্মীরা নামাজ পড়ে। আর যারা আল্লাহর কোরআনের আন্দোলন করে না, আযান চলছে, নেতার বক্তব্যও চলছে। যে নেতা দেখবেন আযানের সময় বক্তব্য দেয়, ওটা আসলেই কোরআনের নেতা হতে পারে। নেতা নামাজ পড়বে, নেতার কর্মী যারা, কর্মীদেরকে নামাজের জন্য আদেশ করবে। সম্মানিত হাজিরিন, আপনারা খুব রাগ করতেছেন বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দেয়া বললেন, হে আমার বান্দা বান্দেরা, তোমরা যারা ক্ষমতায় যাবা, 1 নাম্বার নামাজের বিল পাস করবা। এইবার বলুন তো দেখি, যারা নামাজ পড়ে না তারা কি নামাজের বিল পাস করবে? এই কারণে সংসদে যারা যাবেন, আমরা যাদেরকে নির্বাচিত করব, এমপি মন্ত্রী যারা হবে, যাদেরকে সংসদে পাঠাবো, যারা কোরআনের আইন চাই তাদেরকে আমরা পাঠাতে চাই। তাহলে কি হবে দেখেন, বিএনপির লোক যদি, বিএনপির ভাইয়েরা, জাতীয়বাদী দলেরা, ইনারা যদি আগামীতে সরকার গঠন করে আর ইনারা যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আপনাদের কি কোনো সমস্যা আছে? আমার কথা হলো, যারা এই রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন দেয়া যদি রাষ্ট্র পরিচালনা করে তাহলে মুসলমান দাবি করবে, আর কোরআন দেয়া যদি রাষ্ট্র না চালায় তাহলে পুরাপুরি 100% মুসলমান দাবি করতে পারবে। একজন বলেছেন কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আছে? এই রাষ্ট্রের সঙ্গে কোরআনের সম্পর্ক আছে না নাই? রাজনীতির সঙ্গে কোরআনের সম্পর্ক আছে না না? তাহলে আল্লাহর নবী মদিনা রাষ্ট্র চালানেন কি দি? যে মূর্খ এই কথা বলেছে, কোরআনের সঙ্গে সম্পর্কই নাই। কোরআনের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে মূর্খতার পরিচয় দিয়েছে। একান্ত আপনজনেরা, সংসদে যখন বিল উত্থাপন হবে, স্পিকার যদি মৌলানা রফিকুল ইসলাম খান সাহেব হয়, প্রধানমন্ত্রী একজন হয়ে গেল। স্পিকার বললেন, যারা এমপি আছেন আপনারা, আগামী শুক্রবার থেকে নামাজের বিল পাস করা হবে। প্রত্যেকটা মানুষের যারা আছে, যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, তারা মসজিদে গিয়ে নামাজ পড়বে। নামাজের পক্ষে যারা হাত তোলন, আপনাদেরকে না, একটু পরে
নামাজে ওই সংসদের আলোচনা, স্পিকার মৌলানা রফিকুল ইসলাম অথবা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই মনে করেন স্পিকার হলেন, নামাজের বিল পাশ করবেন। 300 এমপি জনের ভিতরে 151 জন বললেন হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ জয়যুক্ত, হাত তুলে বললেন আমরা রাজি। পরবর্তীতে বললেন এই নামাজের বিলের বিরুদ্ধে যারা হাত তুলুন, 149 জন হাত তুলল। এইবার বলুন 149 জনের পক্ষে বিল পাশ হবে না 151 জনের পক্ষে বিল পাশ হবে? 151 জন বললেন নামাজের বিল পাশ হোক। স্পিকার ওই মুহূর্তে বলবেন সর্বসাপেক্ষে সংখ্যা গনিষ্ঠ দিক থেকে বেশি হওয়ার কারণে আগামী শুক্রবার থেকে নামাজের বিলটা পাশ করা হলো। হা জয়যুক্ত, হা জয়যুক্ত, হা জয়যুক্ত 3 বার বলে দিলেন। স্পিকার একটা কাগজ সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর হাতে দিয়ে দিলেন, এমপি যারা আছে তাদের হাতে দিলেন, মন্ত্রী যারা তাদের হাতে দিয়ে দিলেন। এমপি মন্ত্রীরা পেয়ে গেলেন, সচিবালয়ে চলে গেল, ডিসিএসপি এসআই এনএসআই যত যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন মেম্বার যারা আছেন, ওয়ার্ড মেম্বার, তাদের হাতে নামাজের বিল পাস হয়ে গেল। পুলিশদের কাছে চলে গেল, আলেমরা কোরআনের মাহফিল করে কোরআনের দাস দেয় যুবকেরা, এদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে বন্দি করা হয়েছিল। আর করা হবে না। এইবার যারা নামাজ পড়ে না তাদেরকে ঘোষণা দেওয়া হবে জুমাবার থেকে, জুমার নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে বাধ্যতামূলক পড়তে। একসঙ্গে বলেন নামাজ 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে। যারা পড়বে না বাড়িতে থাকবে শরীয়তের ওজর ছাড়া, পুলিশ তাদেরকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করে রাখবে। কেমন হবে? আমার দাদু ভাই যারা নামাজ পড়ে না তারা বলতেছে হুজুর দুনিয়ায় এত ওয়াজ থাকতে এই ওয়াজ কেন? দাদু ভাই নামাজের ওয়াজ আগে করতে হবে। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। একান্ত আপনজনেরা, তাহলে আয়াত থেকে আমরা বুঝতে পারলাম ওয়াজ দিয়া 100% নামাজি বানানো যাবে, ওয়াজ দিয়া 100% সুদ বন্ধ করা যাবে, ওয়াজ দিয়া 100% বেনামাজি বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না। ওয়াজ দিয়া 100% বেপর্দার মহিলাদেরকে পর্দার ভিতরে ঢুকানো যাবে। এই জন্য রব্বুল আলামিন 1 নাম্বার বললেন গায়েবের উপর বিশ্বাস করা, 2 নাম্বার নামাজ কায়েম করা। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বললেন বিশ্বদুলাল রহমাতুল লিল আলামিন, দিলটা নরম করে দেন, চোখে পানি রাখতে পারবেন না। মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, ফজরের আজান হয়ে গেল। হযরত বিলাল সাহাবী যখন আজান দিয়ে দিলেন, সাহাবায়ে কেরামেরা যার যার মতো বাড়ি থেকে রওনা হয়ে গেল মসজিদের দিকে। কেউ কেউ সুন্নতে সালাত, সুন্নত নামাজ আদায় করে বাড়ি থেকে মসজিদে নববীর ভিতরে গিয়েছেন। আবার কেউ কেউ ওযু করে মসজিদে গিয়ে সুন্নত নামাজ আদায় করেছেন। কেউ কেউ সুন্নত তেলাওয়াত করে সময় আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের তাসবিহ তেলাওয়াত করছে। কেউ কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করছে। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। হঠাৎ করে বিশ্ব নবী বারান্দার দিকে লক্ষ্য করে দেখে একজন যুবক ওই জায়গায় বসে আছে, হাতে ময়লা, পায়ে ময়লা, গায়ে ময়লা। বিশ্ব নবী আগালেন, যুবক মানুষ খালি গায়ে। যুবকের সামনে যখন হাজির হয়ে গেল, আল্লাহর নবী যুবকরা ডাক দেয়া বললেন, যুবক এত সুন্দর তোমার চেহারা, কিন্তু তোমার হাতে ময়লা, গায়ে ময়লা, পায়ে ময়লা, মুখমণ্ডল দিয়া ময়লা দেখা যায়। এ যুবক এমন একটা কাপড় পরিধান করে আছে, ডান দিকে টান দিলে পরে বাম দিকে বের হয়ে যায়, বাম দিকে টান দিলে পরে ডান দিকে বের হয়ে যায়। এই যুবকের কাপড়টা হাঁটুর উপরে, হাঁটুর নিচ পর্যন্ত নাই। বিশ্বদুলাল ডাক দেয়া বললেন, যুবক তোমার এই অবস্থা কেন? তুমি তো যুবক মানুষ,
তোমার শরীরে তো গায়ে তো কোনো কাপড় নেই, কারণটা আমি জানতে চাই। যুবক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি হলো মক্কা নগরীতে। আমার বাবা ছোট্টবেলায় বাবাকে হারিয়ে ফেলেছি। আমার বাবা ছোট্টবেলায় ইন্তেকাল করেছে, মারা গেছে। আমার মা আর আমি চাচার বাড়ি লালিত পালিত, চাচার বাড়িতে থাকি, চাচার বাড়িতে কাম করি, চাচার বাড়িতে খাই। একদিন আমি খেজুরের বাগানে গেলাম। খেজুরের বাগানে যাওয়ার পর লক্ষ্য করে দেখলাম কিছু মানুষ দাঁড়িয়ে আছে, আর ওই মানুষদের মাঝে একজন মানুষ দাঁড়িয়ে আছে, এত সুন্দর চেহারা। তার মুখের দিকে যখন তাকাইলাম, আমি দেখতে পেলাম তার মুখমণ্ডল দিয়া নূর চমকাইতেছে। যুবক ডাক না বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরেকটু আগালাম। এত সুন্দর কথা, প্রথম যেদিন দেখি তোমায় বেশেছি সেদিন ভালো, হৃদয় আমার পূর্ণ হলো পেয়ে আসার আলো। গোলাপ রাঙ্গা হাসি দিয়ে রঙে দিলে মন, নীরব হয়ে মনটা তোমায় ভাবি সারাক্ষণ। কত পাহাড় দেখি, ঝর্ণা দেখি, দেখি কত ফুল, প্রেম ভরা হাসি তোমার হয় না কবু ভুল। রাসূল ওরে মারো চাঁদ যেন তোমার ওই মুখ, একটা এবার দেখলে পারে ভরে যায় আমাদের বুক। আওয়াজ দেখি একবার জোরে বলতে পারবেন মারহাবা? যুবক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্ট ছোট্ট কথা এত সুন্দর ভালো লেগে গেছে, হৃদয়ের গহীনে অঙ্কন করে রেখে দিলাম। কথাগুলা ভালো লেগে গেল। কিছু মানুষ আপনার কালেমার দাওয়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর কিছু মুশরিক কালিমা গ্রহণ করলো না, বাড়িতে চলে গেল। আমি বাড়িতে চলে গেলাম। একদিন, দুই দিন, 3 দিন করতে করতে কয়েকটা বছর অতিবাহিত হয়ে গেল। আমি ভেবেছিলাম সত্য নবী, সত্য কিতাব, ওই নবীর উপর কোরআন নাজিল হয়েছে। চাচা মুসলমান হবে, আমাদেরকে বলবে, আমরাও মুসলমান হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, পুরোটাই উল্টো হয়ে গেল। আমি চাচার সামনে দাঁড়ালাম। চাচারা ডাকতে বললাম, চাচা যান, মক্কা নগরীতে কোনো নাকি নবীর আবির্ভাব হয়েছে। আমার চাচা বললেন, হ্যাঁ, মক্কা নগরীতে একজন কালিমার দাওয়াতকারী নবী এসেছে। ওই নবীজির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম, চাচা ওরা সত্য নবী না মিথ্যা নবী? আমার চাচা বললেন, না, সত্য নবী। মারহাবা বলেন। আমি বললাম, উনার ব্যবহার আচরণ ভালো না খারাপ? আমার চাচা বললেন, না, ভালো। তার উপর এটাই নয়, তার উপরে একটা কিতাবও নাজিল হয়েছে। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। ও চাচা, আপনি বললেন নবী সত্য, নবীজির কথা সত্য, নবীজির উপরে যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাবটা সত্য, তাহলে ওই নবীর কালিমা গ্রহণ করে মুসলমান তো হতে পারে। এমন কথা তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা এত সময় চেয়ারে বসা ছিলেন, কালিমা গ্রহণের কথা যখন বললাম, কালিমা পড়ে মুসলমান হবার কথা যখন বলেছি, আমার চাচা লাফ মেরে দাঁড়িয়ে গেছে, হাত পা থরথর করে কাঁপতেছে। তার কারণ মানুষ বেশি যখন রাগান্বিত হয়, ওই মুহূর্তে মানুষের হাত পা কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? মনে করলাম আমার চাচা হয়তো আমারে মারবে, কিন্তু না, মানল না। আমি চাচারই বললাম, চাচা এত রাগ কেন হলেন? আমার চাচা ডাক দা বললেন, ভাতিজা, আমি তো কালেমা পড়ে মুসলমান হব না। আমার সামনে কেউ যদি কালেমা গ্রহণ করতে চায়, আমার শক্তি থাকতে তাকে আমি কালেমা গ্রহণ করতে দেব না। যুবক
আল্লাহর নবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পেরেশানির ভিতরে পড়ে গেলাম। তার কারণ হলো ঈমান আছে যার, পরীক্ষা আছে তার, ঈমান নাই যার, পরীক্ষা নাই। জোরে বলেন। ঈমান আনবে যখন পরীক্ষা শুরু হবে তখন, ঈমান আনবে না যতক্ষণ কোনো পরীক্ষাও হবে না ততক্ষণ। ওই মুহূর্তে আমার চাচারে বললাম, চাচা আপনি যেহেতু কালেমা পড়াবেন আর দেরি করা যাবে না, আমি আপনার ভাতিজা বললাম ওই নবীর হাতে হাতে রেখে কালেমা পড়ে মুসলমান হতে চায়। আমার চাচা রাগান্বিত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ। ওই মুহূর্তে আমার চাচা আমারে ডাকটা বললেন, আব্দুল উজ্জারি, তোমার বাবা মারা যাওয়ার পর থেকে তুমি আর তোমার মা আমার বাড়িতেই থাকো। তুমি যে এই কথাটা বললাম কালেমা পড়ে মুসলমান হবা, আব্দুল উজ্জা এই কথার পরিপ্রেক্ষিতে তোমার কি হতে পারে তুমি কি বুঝতে পেরেছ? আমি বললাম, না চাচা আমি বুঝি নাই। আমারে ডাকটা বলেন, আব্দুল উজ্জা শোনো, তুমি যদি কালেমা গ্রহণ করে মুসলমান হও তাহলে তোমার বাবার যত সম্পদ আছে তোমাকে কিন্তু সবকিছু রেখে চলে যেতে হবে। আমি ওই মুহূর্তে বললাম, চাচা জানো আমার বাবার কোনো কিছু লাগবে না, আমি শুধু একমাত্র এক আল্লাহর উপরে ঈমান আনতে চাই। ওই নবীদের হাতে হাতে রেখে কালেমা পড়ে মুসলমান হব। চাচার কাছ থেকে বিদায় নিয়ে যখন রওনা হলাম, আমার চাচা ডাকটা বললেন, ভাতিজা আব্দুল উজ্জারে, তোমার সঙ্গে তো আমার হিসাব শেষ হয় নাই। আমি বললাম, চাচা যান আর কি হিসাব রয়েছে? এইবার বললেন, তোমার বাবার বড় বড় পুকুর আছে, পুষ্কুনি আছে, এই পুকুর পুষ্কুনিগুলা কিন্তু রেখে যেতে হবে। আমি বললাম, চাচা যান স্থাপর অস্থাপর যা কিছু আমার বাবার আছে সব কিছু রেখে আমি যাব, কোনো কিছু নিয়ে আমি যাব না। রওনা হলাম। আবার ডাক দিলেন, ভাতিজা আব্দুল উজ্জা, তাকাও, তোমার বাবার যে ভিটামাটি আছে, বাড়ি ঘর আছে, এই ঘর বাড়ি কিন্তু তোমারে দেওয়া হবে না। আমি বললাম, সব কিছু রেখেই চলে যাচ্ছি। এইবার আমার চাচা আমার হাতটা এমন ভাবে ধরলেন, আব্দুল উজ্জারি, এতদিন আমার বাড়ির থেকেছো, আমার বাড়ির খেয়েছো, কাজ কাম করেছো, তোমার গায়ে যেই জামাটা আছে ওটা আমার টাকার জামা। এই আব্দুল উজ্জা, আমার বাড়িতে হতো তুমি থাকবা না, আমাদের ধর্ম তুমি মানবা না, নতুন জায়গায় তুমি চলে যাবা, নতুন ধর্ম গ্রহণ করবা, তাহলে আমার কোনো জিনিস তো আমি তোমারে দেব না। আব্দুল উজ্জা ডাকতে বললেন, চাচা কি বলতে চান? এইবার আব্দুল উজ্জা এমনটা যখন বললেন, আল্লাহর নবী আব্দুল উজ্জার মুখের দিকে তাকিয়েছে। আব্দুল উজ্জা রে, এবার চাচা ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা, তোমার গায়ে যে কাপড়টা আছে এই কাপড়টা তো আমার টাকা, কাপড়টা আমাকে খুলে দিতে হবে। আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ের কাপড়টা খুলে আমার চাচারে দিয়ে দিলাম। আমি সামনের দিকে পা বাড়ালাম, আমার চাচা পিছন থেকে আমারে ধরলেন, বললেন, হিসাব এখনো শেষ হয় নাই। আমি বললাম, চাচা দেন কি হিসাবে? সব তো শেষ হয়ে গেছে। আবার চাচা ডাক দেয়া বললেন, না না আরো হিসাব আছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা রে, তোমার পরনে যেই কাপড়টা আছে ইজ্জত ঢেকে আছো, ওই ইজ্জত ঢাকার কাপড়টা কিন্তু আমার টাকায় বানানো, অতএব আমার কোনো জিনিস তোমাকে আমি নিয়ে যেতে দেব না। আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা, তোমার ইজ্জত ঢাকার পরনের কাপড়টা খুলে দিতে হবে। আব্দুল উজ্জা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলতে দেনি
কিন্তু আমার চাচার গুন্ডা বাহিনী আমার শরীর থেকে আমার ইজ্জতের কাপড়টা খুলতে দেরি হলো না। আমি তখন যুবক মানুষ উলঙ্গ হয়ে গেছি। আমার দুটি হাত আমার সামনের ইজ্জতের উপর ধরলাম, একটা দরবারছি মা জনম দক্ষিণী মার্কেটের সামনে দাঁড়িয়ে গেলাম। মারে ডাকতে বললাম, মা বের হয়ে এসেছে। সন্তানকে উলঙ্গ অবস্থায় দেখে হাত দিয়ে মন ভাবে চোখ ধরে বলতেছে, বাবা আব্দুল উজ্জা, তোমার এমন অবস্থা কে করলো বাবা? আমি বললাম, মা গো, আমার অবস্থা যেই করুক পরে বলতেছি। মানে তুমি কি পারবা তোমার যুবক সন্তান আব্দুল উজ্জার ইজ্জত ঢাকার মতো এক টুকরা কাপড় দিবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ঘরের ভিতরে প্রবেশ করলো। এই যে আমার পরনে যে কাপড়টা দেখতেছেন, আমার মা ঘরের ভিতর থেকে কাপড়টা এনে দরজার উপর দিয়ে যখন আমার ছুঁড়ে মারল, আমি গ্রহণ করলাম, আমার ইজ্জতটা আপাতত ঢেকে নিলাম। মাকে সব কথা খুলে যখন বললাম, মা ডাকতে বললেন, বাবা আব্দুল উজ্জা, এমন কাজ কেন তুমি করলাম? আব্দুল উজ্জা ডাকতে বললেন, মা তোমারেও দাওয়াত দিয়ে দিলাম, আমি কালেমা পড়ে মুসলমান হব, যদি পারো রে মা নবীজির দরবারে কালেমা পড়ে মুসলমান হবি। তুমি যদি মুসলমান হও মা, হাসরের ময়দানে আমরা মা সন্তান একই সঙ্গে আল্লাহর জান্নাতে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনম দক্ষিণী মার কাছ থেকে বিদায় নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আমি শুনলাম আপনি নবী আর মক্কা নগরীতে নাই, মদিনায় চলে এসেছেন। কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, হাঁটতে হাঁটতে মক্কা নগরী থেকে মদিনাতে আমি চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল উজ্জার জীবনী আপনারে শোনাইয়া দিলাম। ও ইসলামী আন্দোলনের কর্মীরা, ইমানদার মুসলমান যারা, অবশ্যই তাদের পরীক্ষা আছে, তাদের জেল হবে, জুলুম হবে, ফাঁসি চলা লাগবে। যেই জমিনে রক্ত যাবে তা ওই জমিনে আল্লাহর দিন কায়েম তাড়াতাড়ি হবে। আব্দুল উজ্জার ঘটনা শুনে অনেকের চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিয়েছেন। আমার দিকে তাকান। আল্লাহর নবী কথাগুলো যখন শুনছিলেন, বিশ্ব নবীর চোখ মোবারক দিয়ে পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে যে আপন চাচা হয়ে কালিমা গ্রহণ করার কারণে ইজ্জত ঢাকার কাপড়টাও কি খুলে নিতে পারে? আমার বাপজান, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আব্দুল উজ্জা তুমি কি করতে চাও? আব্দুল উজ্জা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কালেমা পড়বার জন্য এত কিছু হয়ে গেল, আর দেরি নাই নবী গো, আপনি আমার এই কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর। শেষ করব আরেকটু। কারা কারা টান 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 এই হাতগুলা ক্যামেরা দেন, তুলে নাও, কিয়ামত পর্যন্ত দেখা যাবে। কিয়ামতের আদালতে যে চতুর্দিকে রহমতের ফেরেশতা আছে, হ্যাঁ চতুর্দিকে রহমতের ফেরেশতা আছে, হাতগুলা তুলে নিবে। লিল্লাহি তাকবীর। এরকম দেখান দেন, হ্যাঁ লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক বলেন, আব্দুল উজ্জা, এতদিন তোমার নাম ছিল আব্দুল উজ্জা,
আজ থেকে তোমার একটা নাম রেখে দিলাম, আমার আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আমার বাবার নাম ছিল আব্দুল্লাহ, আজ থেকে তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ। মুসলমান, আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে বললেন, আসহাবে সুফফার ভিতরে জায়গা দিয়ে দাও। আসহাবে সুফফার ভিতরে জায়গা দিয়ে দিলেন। খাবারের ব্যবস্থা হলো, কাপড়ের ব্যবস্থা হলো, ইলমে দ্বীন শিক্ষা করবার জন্য কয়েকজন সাহাবীকে দেওয়া হলো। এই আব্দুল্লাহ কোরআনুল কারীম শিখলেন। কোরআনুল কারীম এত জোরে জোরে তেলাওয়াত করছে, একদিন হযরত ওমর বিশ্ব নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে একটা নালিশ নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বললেন, ওমর কার বিরুদ্ধে? বললেন, নবী গো, নব মুসলিম সাহাবী আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আসহাবে সুফফার ভিতরে যারা সাহাবী আছে, ওদের থাকতে কষ্ট হয়, ঘুমাইতে কষ্ট হয়, নফল নামাজ পড়তে কষ্ট হয়। নবী গো, আব্দুল্লাহ জুল বাজাদাইন একটু আস্তে আস্তে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করতো, তাহলে কারো ঘুমে ডিস্টার্ব হতো না, নামাজ পড়তেও কষ্ট হতো না। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ওমর, ওই সকল সাহাবায়ে কেরামদের বলে দাও, তাদের ঘুমাইতে যদি একটু কষ্ট হয়, নফল ইবাদত করতে যদি কষ্ট হয়, একটু সহ্য করতে বলো, কিন্তু আব্দুল্লাহরে আস্তে কোরআন তেলাওয়াত করতে বলো না। তার কারণে আব্দুল্লাহ ইসলাম কবুল করতে গিয়ে, কালেমা পড়তে গিয়ে ঘর হারিয়েছে, বাড়ি হারিয়েছে, অনেক সাহাবায়ে কেরাম হারিয়েছে, কিন্তু এই আব্দুল্লাহর একটু ভিন্ন, আলাদা। এই আব্দুল্লাহ কালিমা গ্রহণ করে দিয়ে ইজ্জত ঢাকার মতো কাপড় পর্যন্ত কিন্তু আনতে পারে না। জিহাদের ময়দানের যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর নবী বললেন, কে 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 দিবা? হযরত আবু বকর যা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু দিয়ে নিলেন। আরেকজন সাহাবী অর্ধেক দিয়ে দিলেন, সম্পদের 4 ভাগের 3 ভাগ দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামেরা দান করতেছে। আব্দুল্লাহ জুল বাজাদাইন চলে এসেছে। এই যুবক আব্দুল্লাহ নবীকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আমার দেওয়ার মতো তো কিচ্ছু নাই, দুনিয়াতে আমার বাবা নাই, মা থেকেও বর্তমান নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বাল বাচ্চা নাই, আমার বাড়ি ঘরে টাকা পয়সা অর্থ সম্পদ কিছু নাই। নবী গো, আমার শুধু আছে এই জীবন, আমি হলাম সর্বহারা। আমার এই জীবনটা আমি আল্লাহর জন্য কুরবানি করে দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, ওই যে বাবল গাছ, বাবলা গাছের ছাল অথবা বাকল নিয়ে আসো। ছাল অথবা বাকলটা নিয়ে আসলেন, আমার দিকে তাকান। গায়ের ভিতরে বিশ্ব নবী এমন ভাবে ধরলেন, ধরার পরে বলতেছেন, আল্লাহ, জিহাদের ময়দানে আব্দুল্লাহর রক্তকে কাফের মুশরিকদের জন্য আমি বিশ্ব নবী হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ মাটির জমিনে গোড়াগড়ি করে কান্দে। নবীকে ডাক দেয়া বললেন, নবী গো, আমি চাইলাম আমার এই জীবনটা আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে গিয়ে জীবন দেব, আমি শহীদ হব। তার কারণে আপনি একদিন বলেছিলেন, আমার সাহাবীরা শোনো, যত ধরনের মরণ আছে সব মরণের পরে আল্লাহর দরবারে হিসাব আছে, কিন্তু একটা মরণ আছে, সেটা হলো শহীদি মরণ। এই মরণের পরে কোনো হিসাব নাই, ওই ব্যক্তি হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতে যাবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, দুই হাত টান টান করে একবার জোরে বলেন, আল্লাহু আকবার। কষ্ট হয় আমার বাপজান,
আমার এই যে বিশিষ্ট আলেমে দিন চট্টবাদন ব্যক্তিত্ব আমার সভাপতি ভাই এসেছেন, হযরত মাওলানা ওবায়দুল্লাহ ভাই। আমার সঙ্গে 2-3 দিন কথা হয়েছে, মারহাবা বলেন। সেক্রেটারি নজরুল ইসলাম ভাই, কি নজরুল ভাই নেই, অসুস্থ, আল্লাহ শেফা দান করে, জোরে কোন আমিন। এবারে যুবক আব্দুল্লাহ গড়াগড়ি করে কান্না। আল্লাহর নবী সান্ত্বনা দিলেন, হ্যাঁ আব্দুল্লাহ, তোমার ভিতরে যদি জিহাদি তামান্না থাকে, তোমার ভিতরে যদি শহীদি তামান্না থেকে থাকে, জিহাদের ময়দানে গিয়ে মারা গেলেই শহীদ হয় না। কারোর ভিতরে যদি অন্তরে জিহাদি তামান্না থাকে, শহীদি মর্যাদা, শহীদি তামান্না থেকে থাকে, ওই ব্যক্তি যদি অসুস্থ জ্বর হয়েও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শহীদি মর্যাদা দিয়ে দিবে। জিহাদের ময়দানে গেলেন, হঠাৎ করে যুবক আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। তাকান, তাঁবুর ভিতর রেখে দিলেন। 1 দিন 2 দিন 3 দিন থাকার পরে হঠাৎ করে বিশ্ব নবীজির কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাম মুসলিম যুবক আব্দুল্লাহ সাহাবী ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি অন্তরের ভিতর কষ্ট পেয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তোমরা গোসলের ব্যবস্থা করো, জানাজার পরিবেশ তৈরি করো। আল্লাহর নবী নিজেই জানাজার নামাজের ইমামতি করলেন। লাশটা নিয়ে কবরের সামনে যখন হাজির হয়ে গেল, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরে নামতে চাই। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরে নামতে চাই। ওসমান আলী সাহাবীরা কবরে নামতে চাই। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, এ টাঙ্গাইল জেলার বাপজানেরা, মধুপুর থানারা, আমার একান্ত আপনজনেরা, যুবক বন্ধুরা, দীর্ঘ সময় মনোযোগ দেয়া চাতক পাখির নাই মনোযোগ দেয়া আলোচনা শুনছিলেন। বিশ্ব নবী কি কথাটা বললেন? আল্লাহর নবী বললেন, আবু বকর, ওমর, ওসমান আলী, তোমাদের কাছে জানতে চাই, নেতা হলাম আমি, কর্মী মারা গেছে কার? সবাই বললেন, নবী গো, নেতা যেহেতু আপনি, আপনার কর্মী আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ ইন্তেকাল করছে। আল্লাহর নবী বললেন, নেতা যেহেতু আমি, কর্মীর লাশটা কবরে নামানোর দায়িত্ব আমার। জোরে বলেন আল্লাহু আকবার। নেতা কারে কয়? ও ভাই, একটু ভাবেন, আমরা যে নেতার অনুসরণ অনুকরণ করি, ওই নেতা নিজেই তো জানাজার নামাজ পড়তে পারে। কথা কন নাকি? অনেক নেতা আছে জানাজার নামাজ পড়তে পারে। দেখলাম ঢাকাতে যখন কেউ মারা গেছে, এমপি মন্ত্রীরা, বুদ্ধিজীবীরা, ইমাম সাহেব একবার হাত তোলে, আল্লাহু আকবার বলে, আর ওই মন্ত্রীরা 4 বার হাত তোলে। জোরে কন নাউজুবিল্লাহ। আছে না না? সাবধান হয়ে যান। আল্লাহর নবী বললেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত। আপনার মহব্বত যদি বেনামাজিওয়ালার সঙ্গে হয়, আপনার মহব্বত যদি সুদখোরের সঙ্গে হয়, আপনার মহব্বত যদি ঘুষখোরের সঙ্গে হয়, হাসর হবে তাদের সঙ্গে, তারা যাবে জাহান্নামে, আপনাকেও যাওয়া লাগবে। এজন্য হুশ করে আমি আপনাকে বলবো না, ভাই ওই দল করবেন না। আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন। নেতা আপনি মারা যাবেন, নেতা যদি জানাজা দিতে পারে, আর নেতা যদি আপনার লাশটা ধরে কবরে নামাইতে পারে, এর চাইতে সফলতা আর আপনার জীবনে অন্য কিছু হতে পারে না। আল্লাহর নবী নিজে ধরলেন, আব্দুল্লাহর লাশটা কবরের ভিতর নামালেন। সুন্দর করে আমার দিকে তাকান, কেবলামুখী মুখটা যখন কেবলামুখী করে দেওয়া হলো, বিশ্ব নবী আব্দুল্লাহর শরীরের উপর হাত দিয়া বললেন, আল্লাহ, ও মালিক,
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আব্দুল্লাহর প্রতি আমি বিশ্ব নবী রাজি এবং খুশি। তুমি আল্লাহ আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যা। উপরে সাহাবাই কেরাম গড়াগড়ি করে কান্দে। আবু বকর রাখনা বলে, আল্লাহ এই কবরের ভিতরে আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশটা না হয়, আমি আবু বকরের যদি লাশটা হতো, ওমরও বলতেছে কবরে আব্দুল্লাহর লাশ না হয়, আমি ওমরের লাশটা যদি কবরে হতো। ওসমান আলী অন্যান্য সাহাবাই কেরামেরা কান্দে আর বলে, তার কারণ বিশ্বনবী যখন বলছে আল্লাহ আমি নবীজি তার উপর রাজি এবং খুশি, আমার আল্লাহ তার উপর রাজি এবং খুশি হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, ওটা পৃথিবীর সকল মাখলুকাত ওই বান্দার গোলাম হয়ে যায়। একটা বার জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার? जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा। এ ভাই কি চলে যাচ্ছেন? আচ্ছা, এত সময় আসেনি, দোয়া রাখতে যদি ওঠেন আচ্ছা হতে পারে 1 নাম্বার 2 নাম্বার, ঠিক কিনা? जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगार तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার ও জমিন আমার, হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নাই কিছু আর। আমার আল্লাহ যদি আপন হয়, পৃথিবীর সবাই যদি পর হয়ে যায়, আমার আপনার কোনো সমস্যা থাকতে পারে? একসঙ্গে পারে। পৃথিবীর সবাই আপন হয়ে গেল, আমার আল্লাহ যদি পর হয়, আমাকে আপনাকে কেউ কি বাঁচাইতে পারবে? এই জন্য আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহকে বন্ধু, আল্লাহ নবীকে বন্ধু বানানোর জন্য, আমার তাকান আমার মুসলমান ভাইয়েরা, ঈমান আনার কারণে তাকে কিন্তু সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমি আপনিও যদি সর্বোচ্চ কোরআনুল কারীম মানতে চাই, রান্নাঘর থেকে পার্লামেন্ট ঘর পর্যন্ত, পায়ের তালু থেকে মাথার চাঁদি পর্যন্ত সর্ব অবস্থায় হুকুম মানতে হবে কার? হাতটা টান টান করে দেখাইয়া দেন, শেষ ভালো যার সব ভালো তারা, আমরা সর্ব জায়গায় হুকুম মানব কার? আল্লাহ, হাত তুলে রাখেন, টান টান করেন। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী, তোমার বান্দারা সর্বক্ষেত্রে তোমার হুকুম মানতে চায়। আল্লাহ তুমি এদেরকে কবুল করে না। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ বলেন। 2 নম্বর, ইবাদত করতে হবে কার? জোরে বলা লাগবে। এই সাইডের লোক বলে, কি ব্যাপার আপনারা সিটি সেল না বাংলালি? নেটওয়ার্কের বাইরে আছেন। ইবাদত করতে হবে কার? তাহলে 1 নম্বর ঈমান আনতে হবে কার উপর? ঈমান আনলাম আল্লাহর উপর, ইবাদত করব কার? জান্নাত দিবে কে? আল্লাহ। তাই বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ঈমান আনবা আমি আল্লাহর উপর, ইবাদত করব আমি আল্লাহর, জান্নাত দিব আমি আল্লাহ। চিল্লা কোন সুবহানাল্লাহ। তাহলে আনুষ্ঠানিকতার সাথে আমরা যতই নামাজের ওয়াজ করি, এই দিয়া 100% নামাজি হবে? কথা ভুলে গেছেন খারাই? যত ওয়াজ নসিহত হোক না কেন, ওয়াজ দিয়ে 100% নামাজি হবে? 100% নামাজি বানাইতে হলে আইন পাস করতে হবে কার? কোথায় আইন পাস করতে হবে? সংসদে। সংসদে আইন না পাস করা পর্যন্ত 100% নামাজি পাওয়া যাবে? যে দল ক্ষমতায় যাক, তাদের কাছে আহ্বান থাকবে, যেহেতু মুসলমান দাবি করেন, আমরা সবাই মুসলিম দাবি করি, আমরা নামাজের বিলটা পাস করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনা আমল করবার তৌফিক দান করুন।
আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন।